নমস্কার, আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি সঞ্জীব সিং। প্রথমে আজকের সংবাদ শিরোনাম। শিলচর ডিভিশনাল ফরেস্ট কার্যালয়ে অমৃত বৃক্ষ আন্দোলন কার্যসূচিকে কেন্দ্র করে বিতরণ করা হলো বিভিন্ন গাছের চারা। শিলচর কাঁথার কলেজে সম্পন্ন হলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বিভাগ প্রশিক্ষণ শিবির। বিভিন্ন পদাধিকারীদের দেওয়া হলো পদ। আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটির প্রতিনিধি দল চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে দিলেন স্মারকলিপি। আগামী 4 অগস্ট যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে কিশোর কুমারের জন্মতিথি। কিশোর কুমার ফ্যান্স ক্লাবের উদ্যোগে আয়োজিত হতে চলেছে বিরাট অনুষ্ঠান। এনএসইউআই ছাত্র সংগঠনের উদ্যোগে কাটিগড়া এলাকায় সার্কেল অফিসারকে দেওয়া হলো স্মারকলিপি। আসাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শোষণ নীতির বিরুদ্ধে করা হলো প্রতিবাদ ও ধর্ণা। এবারে বিস্তারিত খবর। শিলচর ডিভিশনাল ফরেস্ট কার্যালয়ে অমৃত বৃক্ষ আন্দোলন কর্মসূচি অনুষ্ঠিত করা হয়। এ উপলক্ষে বুধবার শিলচর ডিভিশনাল ফরেস্ট কার্যালয়ে চারা বন্টন ও সচেতনতামূলক ভ্যান গাড়ির সূচনা করা হয়। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত মতে প্রায় 3 কোটি গাছের চারা রোপণ কার্যসূচির অঙ্গ হিসাবে কাছাড়ের এই কর্মসূচি শুরু করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসজি গ্রুপ এবং অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীরা। উল্লেখযোগ্য যে এদিন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিধায়ক মিহির কান্তি সোম তথা কৌশিক রায়, জেলাশাসক রোহন কুমার ঝা, পুলিশ সুপার নোমল মাহাতো এবং বন বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে বিভিন্ন বক্তারা প্রকৃতির সন্তুলন সঠিক রাখার জন্য আবেদন জানান এবং বৃক্ষারোপণের মাধ্যমে প্রাকৃতিক সন্তুলন সঠিক রাখার ক্ষেত্রে যে ভূমিকা পালন করা হবে সে নিয়ে আলোকপাত করেন। 15 আগস্টের মধ্যে কাছাড় জেলায় 1,11,000 বৃক্ষরোপণ করার কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। গোটা রাজ্যে 3 কোটি বৃক্ষরোপণ করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। মুখ্যমন্ত্রী বলেছেন, প্রত্যেক জনগণ একটি করে নিজের মায়ের নামে বৃক্ষরোপণ করে পরিবেশকে দূষণমুক্ত করে তুলুন। সুন্দর ও সুস্থ রাখতে হলে পরিবেশকে নিয়ে সবাইকে চিন্তা করতে হবে এবং বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশকে আরো সুন্দর করে তুলতে হবে। সাংবাদিক সম্মেলনে এদিন বিস্তারিত তথ্য তুলে ধরেন অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা। করার লক্ষ্যে সরকারি অফিসার শুধু না, সরকারি কর্মচারী শুধু না, সব এনজিও, স্টুডেন্ট অর্গানাইজেশন, স্টুডেন্টরা, শিক্ষক শিক্ষিকারা, সাংবাদিক বন্ধুরা, সর্বস্তরের জনসাধারণ সবাই মিলে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর যার জন্য আমরা লক্ষ্য করেছি যে একদম কম দিনের মাথায় আসামের চেহারা আমরা পাল্টে দিতে সক্ষম হয়েছি। আমরা যে অফিসে দাঁড়িয়ে আজকে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে আর এখানে কথা বলছি, আপনাদের মনে আছে যে বিশেষ করে কংগ্রেস জমানায় এই যে অফিসগুলো, এই অফিসগুলোর চেহারা কি ছিল, এখানে ব্যবস্থা কি ছিল, শাসন ব্যবস্থা। আর 2021 ইংরেজিতে বিশেষ করে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকার আসার পর এই অফিস শুধু না, গোটা আসাম রাজ্যে বিভিন্ন অফিসের যেভাবে ওয়ার্ক কালচার পাল্টে গেছে, আসামকে যে একটি জায়গায় নিয়ে যাওয়ার প্রচেষ্টা প্রতিনিয়ত করে যাচ্ছেন, সেটা আজকে অন্ততপক্ষে আসাম সরকারের সবচেয়ে বড় উপলব্ধি বলে আমরা মানতে পারি বা জানতে পারি। আমরা লক্ষ্য করেছিলাম ফরেস্ট বলতেই একটা দিন ছিল, আমরা ছোটবেলা থেকে শুনে এসেছিলাম, মানে দুর্নীতি আর দুর্নীতি। এই অফিসে অনেক মারধরের ঘটনা পর্যন্ত আমরা প্রত্যক্ষ করতে সক্ষম হয়েছিলাম। কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি যে একটা পরিবেশ, সুন্দর পরিবেশ দেওয়ার লক্ষ্যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে লক্ষ লক্ষ বৃক্ষ রোপণ করে, বৃক্ষ না কেটে, বৃক্ষ পাচার না করে, বৃক্ষকে কেটে চুরি না করে, বৃক্ষ রোপণ করে আজকে আসামের একটা সুন্দর পরিবেশ তৈরি করার জন্য এই অফিস কাজ করে যাচ্ছে।
যার জন্য আপনাদের সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। বন্ধুগণ, আপনারা জানেন যে 2023 ইংরেজির 8 জুনে মাননীয় মুখ্যমন্ত্রীর ডাকে অমৃত বৃক্ষ আন্দোলন শুরু হয়েছিল। আর এই আন্দোলনকে আবারও দ্বিতীয় পর্যায়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আবেদন রেখেছেন। আর তার আগে মাননীয় কৌশিক রায় বলে গেছেন, আমাদের প্রধানমন্ত্রী আমাদের প্রত্যেককে আবেদন জানিয়েছিলেন আমাদের মায়ের নামে অন্ততপক্ষে একটি বৃক্ষ রোপণ করা। আর এই বৃক্ষ রোপণ করে আমাদের ভারত মাকে আমরা যাতে সুরক্ষিত রাখতে পারি, আমরা যাতে সুন্দর রাখতে পারি, তার জন্য এই ডাক দিয়েছিলেন। আমরা এই ডাকে আমরা সবাই বৃক্ষরোপণ করেছি। আবারও ডক্টর বৃক্ষরোপণ অভিযান আন্দোলন এটা সফল রূপ নেবে হবে না, বৃক্ষ বাঁচতে হবে এবং যেখানে বৃক্ষ আগে থেকে ছিল সেখানের বৃক্ষ যাতে আর কাটা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই অনুরোধ রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। Now I request our District Commissioner, Sri Rohan Kumar Jha, to say a few words. अमृत वृक्ष आंदोलन का एक उद्घाटन एक हम लोग एक स्टार्ट करने आए थे, जिसमें 1 तारीख से लेकर 15 तारीख तक, आप लोग को याद होगा लास्ट ईयर हम लोगों ने 4,55,000 पेड़ लगाए थे, जो एक दिन के अंदर लगाना था और उसी दिन हम लोगों को अपलोड करना था। पर इस बार जो हम लोग को माननीय मुख्यमंत्री द्वारा आदेश दिया गया है कि प्लांटेशन का दिन है 1 to 15 अगस्त और अपलोडिंग का दिन है 1 to 20 अगस्त। बहुत बार ऐसा होता है कि जब ट्रैफिक ज़्यादा हो जाता है, ज़्यादा लोग अपलोड करने की कोशिश करते हैं, तो आप लोग में से कुछ अपलोड नहीं कर पाते हैं उसको। इसी को देख के सीएम सर ने अपलोडिंग का जो दिन है वो 5 दिन और बढ़ाया है। आज से शुरू होकर 15 तारीख तक हम लोग अपने SHGs को, स्कूल्स को, डिस्ट्रिक्ट पुलिस को, थाना को, एयरफोर्स, आर्मी, असम राइफल्स, सबको हम लोग पुली बांटेंगे। आप लोग सबसे अनुरोध है कि इस पुली का प्रोटेक्शन करें। और इस बार जो एक नया चीज़ जो सीएम सर ने बोला वो ये बोला कि लास्ट ईयर हम लोगों ने सारे इंस्टीट्यूशंस को दिया था, हमने सारे सरकारी अनुष्ठानों को दिया, SHGs को दिया। इस बार अगर कोई भी NGO या फिर कोई भी प्राइवेट बॉडी जो इंटरेस्टेड है पेड़ लगाने में, तो वो भी आगे बढ़ के आ सकते हैं। इस बार का और पिछले बार का चेंज यही होगा कि इस बार हम लोग ज़्यादा नॉन गवर्नमेंट ऑर्गेनाइजेशंस को इसमें इंक्लूड करना चाहते हैं। पिछली बार हम लोगों ने 4,55,000 पुली लगाए थे, इस बार हमारा टारगेट 1,12,000 का है। पिछली बार असम राज्य ने 1 करोड़ पुली लगाए थे, इस बार असम राज्य का टारगेट 3 करोड़ पुली का है। पेड़ से क्या फ़ायदा है ये आप लोग सबको पता ही है, हम लोग सबको ये पता है कि एनवायरनमेंट आज के डेट में कोई अनअवेयर नहीं है, कोई अनभिज्ञ नहीं है कि एनवायरनमेंट और पर्यावरण का क्या वैल्यू है उसके लाइफ में। जितना भी हमारे जीवन में आराम है, जितना भी हमारे लाइफ में कंफर्ट है, चाहे वो कार हो, चाहे वो AC हो, चाहे वो इलेक्ट्रिसिटी हो, वो इनडायरेक्टली हमारे इन्वायरमेंट को ही ख़राब करता है। उसका जो एग्जॉस्ट होता है, उसका जो आफ्टर इफेक्ट होता है, वो हमारे टेम्परेचर को बढ़ाता है, ग्लोबल वार्मिंग लाता है। इस ग्लोबल वार्मिंग को काउंटर करने के लिए ही हमें पेड़ लगाने चाहिए। जितने ज़्यादा पेड़ हम लगाएंगे उतना पेड़ जो है CO2, आपको पता है पेड़ CO2 एब्जॉर्ब करके ऑक्सीजन देता है और इसी चलते पेड़ ग्लोबल वार्मिंग को कम करता है। 31 জুলাই সম্পন্ন হলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বিভাগ প্রশিক্ষণ শিবির। 30 এবং 31 জুলাই আয়োজিত এই অনুষ্ঠান কাছাড় কলেজে সম্পন্ন হয়। শিবিরের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের যুগ্ম সাংগঠনিক সম্পাদক তুষার ভৌমিক, শিলচর বিভাগ সাংগঠনিক সম্পাদক পবন পান্ডে, আসাম রাজ্য সহসভাপতি গুলাব নন্দী, জেলা ইনচার্জ সঞ্জয় সিনহা এবং পূর্ববর্তী রাজ্য সহসভাপতি এবং অন্যান্য কর্মকর্তারা। এই কর্মসূচিতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এবং শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শিবিরের শেষ অধিবেশনে নগর ইউনিট গঠন অনুষ্ঠিত হয়, যা শিলচর মহানগরের অধীনে করা হয়। শিলচর মহানগরের অধীনে 3টি নগর রয়েছে, অর্থাৎ অন্নপূর্ণা নগর, উল্লাসকর নগর এবং নেতাজি নগর। অন্নপূর্ণা নগরে অর্পণ চক্রবর্তীকে নগর মন্ত্রী এবং অজয় ভরকে নেতাজি নগর মন্ত্রী এবং রিঙ্কু ভট্টাচার্যকে উল্লাসকর নগর মন্ত্রী হিসাবে নির্বাচিত করা হয়েছে।
जिंदाबाद 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 दस्त परिषद जिंदाबाद 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 बस भैया भाई हो गया होश में आओ होश में आओ लाके रहेंगे लाके रहेंगे लाके रहेंगे हाय 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 अरे जोर जुलूम के टक्कर में संघर्ष हमारा नारा है। आप सभी को कहना है संघर्ष हमारा नारा है, भव्य इतिहास हमारा, ठीक है। अरे जोर जुलूम के टक्कर में संघर्ष हमारा नारा है, जोर जुलूम के टक्कर में संघर्ष हमारा नारा है। এপিডিসিএল এর মেহেরপুর স্থিত কার্যালয়ে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটির এক প্রতিনিধি দল চিফ এক্সিকিউটিভ অফিসারের সঙ্গে সাক্ষাৎ করে লো ভোল্টেজ সমস্যার স্থায়ী সমাধান, লোডশেডিং বন্ধ করা এবং পুরানো অকেজ বৈদ্যুতিক তার, ট্রান্সফরমার ইত্যাদি পরিবর্তনের দাবি জানিয়ে স্মারকপত্র প্রদান করা হয়। সংগঠনের আসাম রাজ্য কমিটির অন্যতম আহ্বায়ক হিল্লোল ভট্টাচার্য জানান, গত মঙ্গলবার এপিডিসিএল এর শিলচর ডিভিশনের এজিএম এর অনুপস্থিতিতে একটি স্মারকলিপি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মচারীর নিকট প্রদান করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে ফোন করে উক্ত বিষয়গুলো এপিডিসিএল এর সিইও এর সাথে আলোচনা করার জন্য তারা জানান। তাই আজ সিইওর সাথে দেখা করে তারা প্রতিনিধি কর্মকর্তারা বিস্তারিত আলোচনা করেন। এদিনকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধনপুর কায়স্থ অধ্যাপক অজয় রায়, মানস দাস, ফারুক লস্কর, রঞ্জিত চৌধুরী, চম্পালাল দাস, অজয় কুমার চন্দ এবং আফজল হোসেন চৌধুরী। হিসাবে পাওয়ার লোডটা অনেক বেড়ে গেছে। পুরনো ট্রান্সফরমার যেগুলো এখনও সেই লোড বহন করতে পারছে না, এইগুলো আমরা খুব লক্ষ্য করেছি। সেই বিষয়গুলোর থেকেই আমরা মনে করছি যে ইদানিংকালের যে লোডশেডিংগুলো হচ্ছে এবং ঘন ঘন লোডশেডিং, লো ভোল্টেজের যে প্রবলেমগুলো হচ্ছে সেটা নানা জায়গায় পরিলক্ষিত হচ্ছে। তো এই জায়গাগুলোর থেকে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন কাছাড় জেলা কমিটিকে উদ্বেগের সাথে এটা লক্ষ্য করে গত 30 তারিখে বানপট্টি অফিসে সমাবেত হয়ে সেখানে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং মেমোরেন্ডাম দেওয়া হয়। পরবর্তীতে আজকে আমরা এখানে সিইও যে চিফ এক্সিকিউটিভ অফিসার আছেন ওনার সাথে দেখা করে সমগ্র বিষয়ভাবে আমরা বিস্তৃত আলোচনা করি। আমরা মনে করি যে শিলচর শহরের গুরুত্বকে অনুধাবন করে তিনি যেটা বললেন যে সরকারের সাথে ওনার কথা হচ্ছে এবং ডিপিআর পাঠাচ্ছেন। আমরা সরকারকেও বলতে চাই যে শিলচর শহর সহ এই কাছাড় জেলার যে গুরুত্ব ইদানিং বাড়ছে এবং জনসংখ্যা বাড়ছে সেটাকে সামনে রেখে অবিলম্বেই বিদ্যুৎ সরবরাহের স্থায়ী সমাধান করার জন্য এবং সুরক্ষিত সমাধান চাই, যাতে জনগণ সুস্থভাবে পড়াশোনা থেকে আরম্ভ করে এখানে কর্মকাজ করতে পারে। শুধু মুখে উন্নয়ন বা এই করা হচ্ছে, সর্বত্র বিদ্যুৎ পরিষেবা সংস্থা হচ্ছে, এইগুলো আমরা পত্রপত্রিকায় দেখছি, মুখ্যমন্ত্রী অনেক সময় বলছেন, কিন্তু আমাদের অভিজ্ঞতা এখানে বলছেন যে আমরা বড় দুঃসহ অবস্থার মধ্যে কাটাচ্ছি। ফলে আমরা আবেদন রাখছি সরকারের কাছে, সিইওকে বলেছি যাতে শিলচর এবং কাছাড়ের গুরুত্ব অনুধাবন করে বিদ্যুৎ সমস্যার সমাধান ইতিমধ্যে যত সম্ভব করা হয় যেন। অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আজকে আমরা শিলচরে এপিডিসিএলের চিফ এক্সিকিউটিভ অফিসারের সঙ্গে সাক্ষাৎ করে বিদ্যুৎ সংক্রান্ত ব্যাপারে আমরা যে সমস্যার মধ্যে আছি, যে সমস্যায় ভুগছি, আমরা চিফ এক্সিকিউটিভ অফিসারকে তা অবগত করেছি। ঘন ঘন লোডশেডিং একদিকে, আরেকদিকে লো ভোল্টেজ, এই প্রচণ্ড যে দাবদাহ চলছে, এই দাবদাহের মধ্যে যেখানে 38-39 ডিগ্রি এবং যেটা 48-49 ডিগ্রি অনুভূত হচ্ছে, এই পরিস্থিতিতে এটা অসহনীয় হয়ে দাঁড়িয়েছে। এই কথাটা আমরা চিফ এক্সিকিউটিভ অফিসারকে আমরা বলেছি। চিফ এক্সিকিউটিভ অফিসার অত্যন্ত ধৈর্যের সঙ্গে আমাদের কথাগুলো বলেছেন। উনি বলেছেন 25টা নতুন ট্রান্সফরমার অনুমোদন হয়েছে এবং সেই কাজগুলো চলছে, এবং ওনার সাথে আমরা যেন যোগাযোগ রাখি, যে সমস্ত অঞ্চলে লোডশেডিং এবং যে সমস্ত অঞ্চলে লো ভোল্টেজের সমস্যা হচ্ছে সেই অঞ্চলগুলো আমরা যেন
চিহ্নিত করে ওনার কাছে আমরা পাঠিয়ে দেই। উনি ব্যবস্থা গ্রহণ করবেন আমাদেরকে বলেছেন। আমরা তো ওনার কাছ থেকে যে আশ্বাস পেয়েছি সেই আশ্বাসে আমরা আশ্বস্ত হতে পারবো তখনই যখন দেখব আমাদের এই যে সমস্যাগুলো আছে, ঘন ঘন লোডশেডিং, লো ভোল্টেজ, এই সমস্যা থেকে যখন দেখব আমরা মুক্ত হয়েছি তখনই আমরা আশ্বস্ত হতে পারবো। আগামী 4 আগস্ট কিশোর কুমার ফ্যান্স ক্লাবের উদ্যোগে মহাগায়ক কিশোর কুমারের 96তম জন্মতিথি পালন করা হবে। এ উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। 4 আগস্ট শিলচর ব্যায়াম বিদ্যালয় প্রাঙ্গণে স্থিত স্বর্গীয় কিশোর কুমারের প্রতিকৃতিতে মাল্যার্পণ এবং পুষ্পাঞ্জলি অর্পণ করা হবে। সমগ্র অনুষ্ঠানকে কেন্দ্র করে কিশোর কুমার ফ্যান্স ক্লাবের সম্পাদক তথা বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুজিত কুমার দাস ওরফে ফুলুদা বিস্তারিত তথ্য তুলে ধরেন সাংবাদিকদের সামনে। সঙ্গীত জগতের এক স্বর্ণযুগের সাক্ষী এবং সমগ্র বিশ্বে এক সর্বপরিচিত নাম কিশোর কুমারের জন্মদিন আসছে। আপনারা কিশোর কুমার ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে কি কি কার্যক্রম হাতে নিয়েছেন? নমস্কার, বরাক বার্তার বন্ধুদের আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা প্রতি বছর আমাদের সঙ্গে থাকেন এবং আমাদেরকে সুন্দরভাবে উপস্থাপিত করেন। আমরা গতবার আপনারা দেখছেন, গত বছর 2023 সনে এটা 94তম জন্মবার্ষিকী পালন করেছি। আমরা খুব ঘটা করে 1000 কণ্ঠে কিশোর, প্রায় 1010 শিল্পী একসাথে দুটো গান গেয়েছে। অনেক নানা ধরনের কার্যক্রম ছিল। তো কলকাতা থেকে শিল্পীরা এসে গান করেছেন, আমার একটা বই উন্মোচন হয়েছে, নানাবিধ অনুষ্ঠান ছিল। এবারের অনুষ্ঠানটা কিন্তু খুব ছোটোখাটো নয়, এবারের অনুষ্ঠানটা আরও বড় আমার মনে হচ্ছে। কেন কি, এবারের অনুষ্ঠানটার পরিপূর্ণ ব্যবস্থাপনায় রয়েছে বিপ্লবী উল্লাসকর বিদ্যাভবনের প্রাক্তন ছাত্র সংস্থা। ওরা এই অনুষ্ঠানটা পুরো ব্যবস্থাপনায় আছে, পরিচালনায় থাকছে কিশোর কুমার ফ্যান্স ক্লাব। তাই আমাদের সম্পূর্ণ রেডি আমরা। এই অনুষ্ঠানটা আগামী 4 আগস্ট বিকেলবেলা 5:30টায় শিবালিক পার্ক স্থিত আয়ুষ্মান ভবনে এটা অনুষ্ঠিত হবে। আপনাদের সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করছি, আপনারা উপস্থিত থাকবেন। না থাকলে কিছু মিস করবেন আপনারা। এবারে অনেক বড় অনুষ্ঠান হচ্ছে। 4 আগস্ট এখানে কি কি অনুষ্ঠান থাকছে? 4 আগস্টে সকালবেলা এখানে 8টার সময় এখানে পুষ্পার্ঘ অর্পণ, মাল্যদান হবে। তারপরে এখানে দুটো গান গেয়ে আমরা মাল্যদান করে তারপরে এখানে সংক্ষিপ্ত কাজ প্রত্যেক বছর যেরকম করি এরকম হবে। আর এবারে ওইখানে যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা একটু ভিন্ন মাপের, এখনই প্রকাশ করছি না। এটা বেশ বড় ধরনের অনুষ্ঠান, অনেকক্ষণ থাকবে এই অনুষ্ঠান এবং আশা করি আপনারা যদি উপস্থিত থাকেন সবাই আপনাদের ভালো লাগবে। সবাইকে আমন্ত্রণ করছি, আমরা দয়া করে আমাদের সঙ্গে থাকবেন। যেহেতু কিশোর কুমার আমাদের নয়, এটা সবার, আপনারা সবাই উপস্থিত থাকলে ওনার প্রতি আরও সহমর্মিতা বা ওনার প্রতি আমরা ভক্তি শ্রদ্ধা আরও ভালোভাবে আমরা প্রকাশ করতে পারবো। আমি বিশ্বাস আমি রাখি আপনারা সবাই আসবেন। দুটো অনুষ্ঠান আমি আবার খোলসা করে বলছি। সকালে 8টার সময় এখানে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান হবে, পুষ্পার্ঘ অর্পণ হবে, মাল্যদান হবে, আমরা 2-3টে গান গাইব, তারপরে কয়েকজন বক্তৃতাও রাখবেন প্রতি বছর যেরকম হয়। আর এখান থেকে আমরা 5:30টায় হবে আমাদের সেখানে আয়ুষ্মান ভবনের শিবালিক পার্কে আমাদের পুরো ঠাসা একটা অনুষ্ঠান, যেটা অনেক শিল্পী সেখানে গান গাইবেন এবং সেটা মনে রাখার মতো একটা অনুষ্ঠান হবে। আমি মনে করি আপনারা সবাই উপস্থিত থাকলে আরও সুন্দর হবে, সেটা আমি সবাইকে কায় মনোবাক্যে প্রার্থনা করছি। আপনারা সবাই থাকবেন। নমস্কার সবাইকে, ধন্যবাদ। বরাক বার্তাকেও ধন্যবাদ। আবার একটু বিরতির পর বাকি খবর। খবরে বদরপুর মাসিমপুর গ্রাম পঞ্চায়েতে 1574 নম্বর মাসিমপুর এলপি স্কুলে ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি এবং শিলচর চ্যাপ্টারের পক্ষ থেকে
বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। বরকলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা গ্রামের 180 জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেন। ক্যাম্পে উপস্থিত ছিলেন কমিউনিটি হেলথ অফিসার ডক্টর রেজমা বেগম লস্কর, ডক্টর আব্দুল মতলিব লস্কর, ফুলেশ্বর টেরন এবং অন্যান্য কর্মকর্তারা। ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির এই শিলচর চ্যাপ্টারের কর্মকর্তাদের পক্ষ থেকে সাবির আহমেদ মাঝার ভুইয়া, ইসলামুল হক লস্কর, এলাকার জনসাধারণ সহ স্বাস্থ্য বিভাগ এবং বরকলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন সংগঠনের পক্ষে প্রেমানন্দ দাস, আপনলাল দাস এবং অন্যান্য বরিষ্ঠ সদস্যরা। নাম লেখা দেখি এনএসইউআই ছাত্র সংগঠনের উদ্যোগে আসাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অরাজকতাপূর্ণ কর্মকাণ্ডকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়। এদিন এনএসইউআই ছাত্র সংগঠনের কর্মকর্তারা এনসি কলেজ, এসআর কলেজ এবং ওয়েস্ট শিলচর কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে এক বিক্ষোভ র্যালি বের করে চৌরঙ্গি পয়েন্ট থেকে কাটিগড়া সার্কেল অফিস পর্যন্ত হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে প্রদক্ষিণ করেন। তারপর 11:30 সার্কেল অফিস প্রাঙ্গণে দুপুর 3টা পর্যন্ত ধর্ণা প্রদর্শন করা হয় এবং সার্কেল অফিসারকে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে কলেজের অতিরিক্ত ফিস বৃদ্ধি এবং পেপার চেকিং এর সমস্যা সহ ছাত্রছাত্রীদের ফলাফল নিয়ে যথেষ্ট সন্দিহান ছাত্রছাত্রীদের ফেল করিয়ে ব্যাক পেপার লাগিয়ে দেওয়া হয় এবং আবারও যাতে ফিস দিতে হয় তার জন্য বাধ্য করা হয়। সব মিলিয়ে তীব্র অস্বস্তির পরিবেশে সময় কাটাচ্ছেন ছাত্রছাত্রীরা। সার্কেল অফিসার আশ্বাস দিয়ে বলেন এ ব্যাপারে তিনি শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করবেন এবং এই স্মারকলিপি উচ্চস্তরীয় কর্মকর্তাদের হাতে তিনি পৌঁছে দেবেন। উল্লেখযোগ্য যে ছাত্র সংগঠন এনএসইউআই বিভিন্ন দিক দিয়ে ছাত্রছাত্রীদের স্বাধীনতা এবং তাদের সমস্যার কথা তুলে ধরছে প্রশাসন এবং শিক্ষা বিভাগের সামনে। মন্ত্রী তথা শিক্ষা বিভাগের বরিষ্ঠ আধিকারিকদের এ ব্যাপারে জানানো দেওয়া হলেও তেমন কোনো সাড়া মেলেনি। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামিল আহমেদ, উপসভাপতি কাছাড় এনএসইউআই, সেই সঙ্গে সাধারণ সম্পাদক প্রাঞ্জল মালাকার। কাছাড় জেলার কাটিগড়া সমষ্টির এনএসইউআইয়ের পক্ষে উপস্থিত ছিলেন আব্দুল জলিল, শাকিন আহমেদ, সানি তালুকদার, কাশিম উদ্দিন, হেলিম উদ্দিন, ফারুক আহমেদ, আকসার হোসেন, রুহুল আমিন, নাসমিন বরবুহিয়া, সফরানা বেগম, আইসা বেগম, রুজিনা বেগম ও অন্যান্য ছাত্রছাত্রীরা। উল্লেখযোগ্য যে ছাত্র সংগঠন এনএসইউআই কর্মকর্তাদের এহেন পদক্ষেপে ছাত্রছাত্রীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। কারণ দীর্ঘদিন পর ছাত্রছাত্রীদের স্বাধীনতা, সমস্যা এবং বিভিন্ন ঘেরাটোপের মাধ্যমে যে যন্ত্রণায় তারা দিন কাটাচ্ছেন তার জন্য এনএসইউআই যে পদক্ষেপ গ্রহণ করেছে তা তো ছাত্রছাত্রীদের মুখে কিছুটা হলেও হাসির ঝিলিক দেখতে পাওয়া গেছে। কারণ শিক্ষা বিভাগে আসাম বিশ্ববিদ্যালয়ের অকর্মণ্যতার চিত্র এখন কারো অজানা নেই। ছাত্র শক্তি
ছাত্র এবার রাজপথে শিক্ষামন্ত্রী হুঁশিয়ার ছাত্র এবার রাজপথে শিক্ষামন্ত্রী হুঁশিয়ার অতিরিক্ত ফি বৃদ্ধি করা আমরা সাইকেল অফিসার স্যারের কাছে দেখা করতাম। আমরা যত সময় সাইকেল অফিসার স্যার আমরা আমরা মানে হইতে নাই বলে ফিস অতিরিক্ত বৃদ্ধি হয়েছে রিসেন্টলি সম্ভব যত সময় সাইকেল অফিসার স্যার আইতে না আমরা তত সময় এখানে ধর্মা দিব, আমরা এখানে প্রোটেস্ট করবো, আমরা ডেমোক্রেটিক ওয়েতে আমরা এখানে প্রোটেস্ট করবো। তত সময় পর্যন্ত কমতো নাই, তত সময় পর্যন্ত স্যারে ইয়া হইতে না বলে না আমরা উপরে ডিসকাস করছি, আমরা প্রধানকে একটা সান্ত্বনা দিতে নাই, তত পর্যন্ত আমরা এখানে বয়াত পাবো। আমরা আমাদের অনেক দিক প্রোটেস্ট চলছে এবং চলবে। আগে ফিস ছিল 4,000, রিসেন্টলি 7,180 হয়েছে। বিলো ফ্যামিলি এবং লোয়ার বিলো ফ্যামিলি তারা কিরকম অ্যাডমিশন হইতো, তারা কি অধিকার নাইনি পরিবার। তো এর লাগে আমরা যত সময় পর্যন্ত সাইকেল অফিসার সারাই আমরা সান্ত্বনা দিতে নাই, তত সময় আমরা পর্যন্ত এখানে থাকবো, আমরা প্রোটেস্ট করবো। কিন্তু অসুবিধা নাই, থাকুন আপনারা, কিন্তু স্যার কোন সময় আইবা, যদি আপনারা অসুবিধা না থাকে এখানে আমরা স্যারের সঙ্গে আলোচনা করবো। স্যার আইলে আপনারা যদি ওয়েট করতে চান ওয়েট করতে পারেন, নো প্রবলেম। দুই দিন পরে আমরা এখানে অফিস তো আপনারা আস্তে আস্তে স্লোগান দেন, আস্তে আস্তে স্লোগান দেন, আমরা কাজ করতাম তো। আপনারা একটু সাইড লইয়া স্যার আইবা, আইতে বিকালে ও ওখানে যায় শিক্ষামন্ত্রী হুঁশিয়ার আমাদের দাবি মানতে হবে।
শিক্ষামন্ত্রী অতিরিক্ত ফি বৃদ্ধি করা মানছি না, মানব না। অতিরিক্ত ফি বৃদ্ধি করা মানছি না, মানব না। আসাম ইউনিভার্সিটি মুর্দাবাদ, ইউনিভার্সিটি মুর্দাবাদ, শিক্ষামন্ত্রী মুর্দাবাদ, শিক্ষামন্ত্রী মুর্দাবাদ, মুখ্যমন্ত্রী মুর্দাবাদ। स्टूडेंट्स पावर, स्टूडेंट्स पावर, हम अपना अधिकार मांगते हैं, अतिरिक्त फी बृद्धि करा मानছি না, মানব না। NSCY লং লিভ। ছাত্র এবার রাজপথে, শিক্ষামন্ত্রী হুঁশিয়ার। ছাত্র এবার রাজপথে, মুখ্যমন্ত্রী হুঁশিয়ার। ছাত্র এবার রাজপথে, শিক্ষামন্ত্রী হুঁশিয়ার। ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা মানছি না, মানব না। অতিরিক্ত ফি বৃদ্ধি করা মানছি না, মানব না। আসাম ইউনিভার্সিটি হুঁশিয়ার, আওয়াজ দেও। ছাত্র এবার রাজপথে, শিক্ষামন্ত্রী হুঁশিয়ার। অতিরিক্ত ফি বৃদ্ধি করা মানছি না, মানব না। আমাদের আন্দোলন পর্যন্ত ফিস কমছে না, আমাদের আন্দোলন চলছে, চলবে। আওয়াজ দেও। NSCY লং লিভ। ছাত্র এবার রাজপথে, শিক্ষামন্ত্রী হুঁশিয়ার। ছাত্র এবার রাজপথে, মুখ্যমন্ত্রী হুঁশিয়ার। আওয়াজ দেও, আওয়াজ দেও। NSCY লং লিভ। অতিরিক্ত ফি বৃদ্ধি করা মানছি না, মানব না। আমরা সবাই এনএসইউর পক্ষ থেকে এখানে এসেছি আজকে। আমাদেরকে প্রথমে আমরা যখন ডিগ্রিতে অ্যাডমিশন হয়েছি তখন আমাদের ডিগ্রি টিডিসি থেকে এনইপিতে এসেছে। যখন এনইপি এসেছে তখন আমাদের সাথে সাবজেক্ট বাড়ানো হয়েছে, যেখানে আগে যেখানে অনার্সের মধ্যে 4টি পেপার ছিল এখন সেখানে 4টি পেপার হয়েছে, কিন্তু পেপার বেড়েছে কিন্তু আমাদের কোনো টাইম বাড়ানো হয়নি। আমাদের আগে যেখানে 6 মান্থে সেমিস্টার শেষ হতো, এখনো সেই 6 মান্থে সেমিস্টার শেষ হয়, কিন্তু আমাদের কলেজে ক্লাস হয় 1 মাস বা 15 দিন। তো কলেজের মধ্যে কোনো নোটসই দেওয়া হয় না, তার মধ্যে আমরা টিউশন করে যেভাবে ম্যানেজ করে আমরা এক্সাম দেই। কিন্তু যখন আমরা এক্সাম দিয়ে ইউনিভার্সিটি যখন পেপার চেক করে, সেই পেপারে একটা স্টুডেন্ট যখন এইচএসে 80% পাস করে এইচএস, সেই স্টুডেন্ট জীবনে যার ডিকশনারিতে কোনো ফেইল ওয়ার্ড ছিল না, সেই স্টুডেন্টের যদি 4টা ব্যাক লাগে তাহলে একটা স্টুডেন্ট কিভাবে সেই জিনিসটা মেনে নিতে পারবে। আমার ওইটাই দাবি আছে। এবং ইউনিভার্সিটি যখন আমাদেরকে ব্যাক লাগায় তখন ইউনিভার্সিটি ফিস বাড়ায়, কিন্তু সববার বাড়ানোর সাথে সাথে এইবার ইউনিভার্সিটি অনেক বেশি টাকা বাড়িয়েছে। তো আমাদের মিডল ক্লাস ফ্যামিলির পক্ষে, বিলো মিডল ক্লাস ফ্যামিলির পক্ষে এই টাকাগুলো দেওয়া সম্ভব না। তো আমাদের একটাই দাবি আছে, এখন আমাদের এই ফিসগুলো কমাতে হবে। আর আমাদের ইউনিভার্সিটি, আর সেকেন্ড দাবি হচ্ছে কি আমাদের ইউনিভার্সিটি ঠিকঠাকভাবে আমাদের পেপারগুলো চেক করতে হবে। যে স্টুডেন্ট যত মার্কস পাওয়ার যোগ্য তাদের তত মার্কস দিতে হবে। ধন্যবাদ। তাদের এনএসইউআই ভাইস প্রেসিডেন্ট জাবির আহমেদের কাছ থেকে জানবো আজকে তাদের দাবি কিসের দাবি, বা তারা কেন আজকে এখানে বসে আন্দোলনের মুখী হচ্ছেন। আমরা বিভিন্ন দিন থেকে আমরা দেখে আসছি যে আসাম ইউনিভার্সিটি ছাত্রদেরকে অনেকভাবে হয়রানি করে, যারা এইচএসে ভালো ডিভিশনে ভালো মার্ক নিয়ে পাস করে কিন্তু তারা কলেজের সময় অ্যাডমিশন নেয় এবং ওখানে এক্সাম দিয়ে তাদের রেজাল্টের সময় আসে, তারা মার্ক তাদের কম থাকে, তাদের ব্যাক লাগানো হয়। এটা তারা ইচ্ছাকৃতভাবে ব্যাক করে, কারণ তারা মানে টাকার জন্য, ব্যাক না হলে তারা টাকা পাবে না, ফ্রি অ্যাডমিশন নেবে, তাই তারা ব্যাক লাগায় ছাত্রদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য। আমরা তাদেরকে এই কথা বলতে চাই এবং এর সঙ্গে জড়িত আমরা আসামের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী, তারা তাদের ইশারায় এই কাজগুলো হয়। আর তত সময় পর্যন্ত এই ফিস বৃদ্ধি কমানো হবে না, তত সময় আমাদের প্রতিবাদ চলবে এবং আমরা ধারাবাহিকভাবে বৃহৎভাবে গড়ে তুলব। ডিস্ট্রিক্ট এনএসইউআই প্রাঞ্জল মালাকারের মুখ থেকে আমরা জানবো তাদের দাবি আদায় না হলে তারা কতক্ষণ পর্যন্ত প্রতিবাদ করে যাবেন, তাদের মুখ থেকেই শুনবো। ধন্যবাদ। আমাদের যে আন্দোলন, যদি আন্দোলনের দাবি পূর্ণ না হয় তাহলে আমরা চিরকালের জন্য আমাদের এই যে আন্দোলন আমরা জারি করে নেব। আমাদের একটাই দাবি যে যেইভাবে আমাদের ছাত্র জীবন নিয়ে যে ছেলেখেলা করছে আমাদের এই আসাম সরকার, আমাদের আসাম ইউনিভার্সিটি, বছর পর বছর দেখা যায় যে ফিস নিয়ে মূল্যবৃদ্ধি করা হয়। সেই মূল্যবৃদ্ধি যেন করা হয় উইথাউট এনি থিঙ্কিং, উইথাউট এনি বাজেট প্ল্যানিং,
যেভাবে সরকার আমাদের এই গরিব দুঃখ ছাত্রদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করার চেষ্টা করে, সেই সরকারকে আমি হুঁশিয়ারি জানাতে চাই যে অতি শীঘ্র যদি আমাদের এই ফিজ যেটা যদি কমায় না কমায়, তাহলে আমরা আরও বৃহত্তরভাবে আমাদের আন্দোলন আমরা গড়ে তুলব এবং সেই আন্দোলন সম্পূর্ণ ভারতবর্ষের মধ্যেই সবথেকে বড় আন্দোলন হিসাবে ধরে নেওয়া যাবে। খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদের সংবাদ শিরোনাম আরো একবার। শিলচর ডিভিশনাল ফরেস্ট কার্যালয়ে অমৃত বৃক্ষ আন্দোলন কার্যসূচিকে কেন্দ্র করে বিতরণ করা হলো বিভিন্ন গাছের চারা। শিলচর কাঁথার কলেজে সম্পন্ন হলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বিভাগ প্রশিক্ষণ শিবির। বিভিন্ন পদাধিকারীদের দেওয়া হলো পদ। আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটির প্রতিনিধি দল চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে দিলেন স্মারকলিপি। আগামী 4 অগস্ট যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে কিশোর কুমারের জন্মতিথি। কিশোর কুমার ফ্যান্স ক্লাবের উদ্যোগে আয়োজিত হতে চলেছে বিরাট অনুষ্ঠান। এনএসইউআই ছাত্র সংগঠনের উদ্যোগে কাটিগড়া এলাকায় সার্কুল অফিসারকে দেওয়া হলো স্মারকলিপি। আসাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শোষণ নীতির বিরুদ্ধে করা হলো প্রতিবাদ ও ধর্ণা। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।